ছোট্ট ছোট্ট পা। আল্লাহর নবী ডেকে বলছেন, আমার সাহাবীরা আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে পড়েছেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে অনেক সাহাবায়ে কেরাম হাসাহাসি করত। আর বিশ্বনবী ডেকে বলছেন, আমার সাহাবীরা রে, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে তোমরা হাসাহাসি করো না। তোমরা যদি দাড়ির একটা পাল্লায় আব্দুল্লাহ ইবনে মাসউদের পা তুলে দাও, আর এক পাল্লায় যদি উহুদ পাহাড়কে তুলে দাও, আমার আল্লাহর দয়াতে আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের ওজন আল্লাহ বাড়িয়ে দেবেন। আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন আর ডেকে বলেন, নবী, জীবনের মায়া ত্যাগ করে আমি কোরআন তেলাওয়াত করব। আল্লাহু আকবার। কারণ ঈমানের কথা শুনলে ঈমান বাড়ে। কথা বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ঈমানদাররা যখন ঈমানের তেলাওয়াত শোনে তাদের ঈমানটা বেড়ে যায়। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মুমিনরা যখন কোরআন তেলাওয়াত শোনে, কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমানটা আমি আল্লাহ বাড়িয়ে দেই। সর্বপ্রথম আমি আল্লাহ তার হৃদয়ে আমার ভয়টা জাগ্রত করে দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, কোরআন তেলাওয়াত শুনলে ঈমানদারদের হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। 2 নাম্বার, জাদাত হুম ঈমানাও, তার ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ঈমানটা বাড়তে বাড়তে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানটা বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে যায়, দুনিয়ার কোনো স্বৈরাচারী সরকারের পরোয়া সে করে না, পরোয়া করে কেবলমাত্র কার? আল্লাহর ভয় তার হৃদয়ে জেগে যায়। এই জন্য আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেন, আমি আমার জীবনের বিনিময়ে হলেও আমি কোরআন তেলাওয়াত করব। সুবহানাল্লাহ বলেন। কারণ বিপ্লব ছাড়া কখনো বিজয় আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। এই জায়গায় ঠিক বলতে হবে। আপনারা আমি শুধুমাত্র আপনাদেরই তো সন্তান, একটু কারেকশন করে দিচ্ছে। আপনারা শুধুমাত্র ডেলিভারি দেবেন। কোন সময়? প্রধান বক্তা যখন আসবে আমার সময় বলার দরকার নাই। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেল কাবা ঘরের চত্বরের সামনে। কারণ ওই জায়গাটা হলো সেই সময়ের জন্য ইম্পর্টেন্ট একটা জায়গা। যখনই যে ভাষণ দেয়, মেহেরপুর জেলায় যদি একটা আয়োজন হয়, সর্বপ্রথম শামসুজ্জোহা পার্কে হয়, মানে মুক্ত মঞ্চে হয়, সব দলের জন্য হয়। কিছুদিন আগে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলাম। আমরা ধারণা করেছিলাম 4000 মানুষ আসবে। আমার যতটুকু পরবর্তীতে দেখলাম 4000 মানুষের জন্য 4000 চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দেখলাম, আহারে, চেয়ারে তো জায়গায় হয় নাই, ছাদের উপরে দাঁড়িয়েও মানুষ ইসলামী সঙ্গীত শুনছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলামের বিজয় আসলে এভাবেই সুর শুধু হারাবে, সুর শুধু তুলতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবার চত্বরে গেল। কাবার চত্বরে যাওয়ার পর যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত শুরু করে দিয়েছেন, মানুষের যেন ভিড় জমা হয়ে গিয়েছে। কারণ মানুষের হৃদয়ে আল্লাহর ভয় আছে না নাই? জাগ্রত হয়ে গেছে। মানুষ আসছে ওদিকে দেখার জন্য, আর কেউ আসছে শোনার জন্য। কারণ আবু জাহেল নিষিদ্ধ করে দিয়েছে। আমাদের ভাষায় হলো 144 ধারা, তেলাওয়াত করা যাবে না। তো আবু জাহেল যখন নিষেধ করছে, আর এ যখন তেলাওয়াত করে, মানুষজন এমনি দৌড় মেরে আসছে, কে রে, কার বুকের পাটা এত বেশি যে কোরআন এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। অবস্থা যখন এইরকম হয়ে গেল, দৌড়িয়ে চলে আসলেন। মানুষজন আসার পরে দাঁড়ালেন।
সবাই পাখির মতো করে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনছেন। হঠাৎ করে ওর মধ্যে থেকে একজন মুনাফিকের বাচ্চা মুনাফিক ফোন দিল, হ্যালো আবু জাহেল, তুই কোথায়? ঠিক কিনা বলেন? ভাই বলল ঠিক। ওই সময় কি মোবাইল ছিল? যাতে মাতাল হওয়া যাবে না। আমি শুধু বিবেককে জাগ্রত করার জন্য বলছি, একটু বিবেক জাগ্রত করেন, হৃদয়ের কানটা একটু খোলেন। আন্দাজে হ্যাঁ বলার দরকার নাই, বুঝে শুনে বলতে হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমি জানি আপনারা বুঝমান লোক, তারপরও বলে ফেলেছেন, কারণ এটা হলো ভালোবাসা, আবেগে বলে ফেলেছেন। ভালোবাসাটা কার প্রতি? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাত ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থা আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন তেলাওয়াত করছে, মানুষজনের ভিড় জমে গিয়েছে। ওর মধ্য থেকে একজন মুনাফিকের বাচ্চা দৌড়িয়ে চলে গিয়েছে আবু জাহেল কাছে। যাওয়ার পরে ডেকে বলছে, আবু জাহেল সব শেষ। সব শেষ। তুমি যে 144 ধারা দিয়েছো, তাকায় দেখো, ছোট্ট আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার 144 ধারা ভেঙে 288 ধারা বানায় দিয়েছে। আবু জাহেল রাগান্বিত অবস্থায় দৌড়িয়ে আসলেন। আসার পরে এবার ডেকে বলছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ থাম। নেতা তো পাওয়ার আছে না নাই? ওরে বাবা, বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে শুধু সিরকুট। হুজুর এই যে যা আছে তাই বলবেন, একটা বাড়তে বলবেন না। ওরে বাবা, হুজুর বলবেন না, তা বলবেন না, এমন অবস্থা তৈরি করলো মনে হয় যেন হুজুররার বিয়ে করার বউ, যা বলবে শোনা লাগবে অবস্থা। আমাকে তো সাতক্ষীরার এক উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী হাসানের তো শেষ, এটা খুঁজে পাওয়া যায় না, বলি না। যে দলই করেন মানুষের সাথে সম্পর্ক ভালো রাখেন, যে দলই করেন অ্যাজ ইওর উইশ, সেটা আপনার ব্যক্তিগত অবস্থা, ইচ্ছা। এই ইচ্ছার উপর আপনি যে দল করেন করেন, কিন্তু মানুষ, আপনি মারা গেলে যেন মানুষ বলে যে না, লোকটা ভালো ছিল। এটাই আমল। কথা কন না কেন? এটা আমল। মদ খেয়ে এসে আমার মাইক কেড়ে নিয়ে আমাকে বলছে, আপনি আমারে চেনেন? এ বাবা, তুমি কে ভাই? কয় যে আমি অমুক নেতার খালাতো ভাইয়ের মামাতো ছেলের ফুফার ছেলে, শালার ছেলে। আপনি হিসাব করে কুল পাবেন না নেতার উনি কে হয়, কিন্তু তারপরও বিশাল পাওয়ার আছে না নাই? এগুলো হলো ভণ্ড। এগুলো কি? ভণ্ড। এখন আর খুঁজে পাওয়া যায় না। আমি এলাকায় তো বেশি কিছু বলবো না, বাইরে বলা হয়, এখন আর বলার দরকার নেই। আমরা চাই না কারোর সাথে বিভেদ তৈরি হোক, কিন্তু এতটুকু কথা, যারা মাজলুমের ওপরে জুলুম করে তারা আমাদের বন্ধু হতে পারে না। কথা বলে ঠিক না? যারা শহীদের রক্তের সাথে বেঈমানি করে, শহীদের রক্ত ঝরায়, হাজার হাজার ছাত্রকে হত্যা করে, গুলি করে, তারা সেই দল আর যাই হোক কোনো মুসলমান করতে পারে না। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, 2013 সালে গিয়েছিলাম হেফাজতে ইসলামের শাপলা চত্বরে। ওই সময় গিয়েছিলাম, চোখের সামনে মানুষগুলোকে হত্যা করা হয়েছে, এরপরে ডেকে বলা যায় না কিছুই করি নাই। আর এখন তো ইন্টারনেট এসে, ফেসবুকে এসে শত শত যুবক তাদের রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন আবার নতুন করে করেছে। ঠিক কিনা বলেন? স্পষ্ট কথা, আপনার সাথে আমার কোনো রাগ নাই, আপনাকে আমি চিনিও না ব্যক্তিগতভাবে, কিন্তু স্পষ্ট কথা, আপনি যদি এমন কোন দল করেন যারা মানুষকে হত্যা করে, সেই দলকে যদি আপনি সাপোর্ট করেন, আপনি আর যাই হোক মুসলমানের সন্তান হতে পারেন না। আমি চ্যালেঞ্জ করলাম, শহীদের রক্ত যাদের হাতে লেগে আছে, যাদের হাতে মানুষের রক্ত লেগে আছে, ওরা আর যাই হোক মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা ওই দল করব না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হয়ে গেল নাকি? আমরা কাউকে আঘাত করে কথা বলবো না, কিন্তু এটা আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম, কোনটা করা লাগবে আপনি ভালো জানেন। কোনটা করা লাগবে ভালো করে। কোরআন আমার সামনে, এমন কিছু করবেন না, এমন কোনো মানুষকে সাপোর্ট দেবেন না যে আপনি মারা গেলেও ওই লোকটা অপরাধ করলে তার পাপের ভাগ আপনার কবরে যায়। এমন কোনো কাজ করা যাবে না। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। আমার বেশি সময় নাই, আর 20টা মিনিট সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ। এই 20 মিনিট পরে ইনশাল্লাহ প্রধান বক্তা চলে আসবে,
আগামীকাল আবার সিরাজগঞ্জ, বাসায় যেতে হবে, ঘুম টুম দিতে হবে ভালো করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন তেলাওয়াত করলেন, আবু জাহেল এসে বললেন, এই চুপ কর। কি বললেন? এই চুপ, কোরআন তেলাওয়াত হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদের এই কথা শুনে যখন আবু জাহেল এই কথা বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ চুপ হয়ে গেলেন। আবু জাহেল ডেকে বললেন, কোরআন তেলাওয়াতের অনুমতি তোরে কে দিয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলছেন, দুনিয়ার কারোর আমার প্রয়োজন লাগে না, দুনিয়ার কাউকে আমার প্রয়োজন হয় না, আমার রব আমাকে অনুমতি দিয়েছে এবং তার পক্ষ থেকে বিশ্বনবী অনুমতি দিয়েছে। আল্লাহু আকবার। যখন এই কথা বলেছে, এই কথা বলার অপরাধে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবু জাহেল এমন জোরে একটা বাম গালের উপরে থাপ্পড় দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম কানের পর্দাটা ফেটে দরদর করে রক্ত ঝরতে লাগলো। নাউজুবিল্লাহ বলেন। কি অপরাধ? কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, কোরআন থেকে কথা বলা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বাবাজিরা আমার, এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, এমন একটা অবস্থা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এইরকম অবস্থা তৈরি হয়ে গেল। আবু জাহেল এবার ডেকে বলছেন, আর কখনো তেলাওয়াত যেন করবে না। মারার পরে চলে যাচ্ছে। ওই অবস্থায় আবু জাহেলকে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলেন, আবু জাহেল, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। আজকে তোমার ক্ষমতা আছে বলে তুমি আমারে মারলাম, তুমি আমার একটা কানের পর্দা ফাটিয়ে দিয়েছ। মনে রাখো, যেই দিন তোমার ক্ষমতা থাকবে না, বিশ্ব নবী যেই দিন ক্ষমতার মস্তদে বলবে, আমি তোমার দুইটা কানে মেরে দুইটা কানের পর্দা ফাটিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। এরপরে যখন বদরের যুদ্ধে আসলো, কোন যুদ্ধ? বদরের যুদ্ধ যখন আসলো, মাজ আর মুয়াজ যখন আবু জাহেলকে পেড়ে ফেলেছে, ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন তারা কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন, কষ্ট হচ্ছে আপনাদের ভাই, যখন তারা কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আবারও রাত শেষ হয়ে গেল, ফজরের আজান দিয়ে দিয়েছে, দৌড়িয়ে চলে যাইতে গিয়েছে, আবারও ধাক্কা লাগিয়ে দিচ্ছেন কি? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, তুমি কাউরে রাখো দশতালাতে মাওলা, কাউরে রাখো গাছতালায়। কথাও কয় না রে, জোরে বলেন ঠিক। এই অবস্থায় যখন পৌঁছে গেল, সবাই কোরআন তেলাওয়াত শুনলো, ফজরের আজান যখন হয়ে গেল, দৌড়িয়ে আসতে যায়, আবার ধাক্কা, বললাম লাগিয়ে দিচ্ছেন কে? ধাক্কা যখন লাগে গেল, আবু জাহেল ডেকে বলেন, কে? কয় আমি। আবার ডেকে বলেন, তুই কে? কয় আমি সাহেবা। তুই কে? হলে দেবনে মগিরা। তুই কে? আবু সুফিয়ান। আবু জাহেল এবার ডেকে বলেন, তোদের বিচার না করা পর্যন্ত আজকে আমার আর শান্তি নেই। তোদের যে নিষেধ করলাম কোরআন তেলাওয়াত শুনতে যাবি না, কেন শুনতে আসলি? এবার এরা কয়জন? ওরা তিনজন পাতি নেতা। আবু জাহেল একটা হলো কাদের কাকু, বড় নেতা। তিনজন এবার ভাবতে লাগলো, আমরা তো তিনজন পাতি নেতা, যদি ভাগ হয়ে থাকি তাহলে তিনজনকে আবু জাহেল সাইজ করে দেবে। ভাগ হওয়া যাবে না, এক হয়ে যাও। তিনজন এবার এক হয়ে গেলেন। আবু জাহেল এখন কয়জন? একা ফান্দে পড়ে গিয়েছে। এই জন্য বলা হয়, আবু জাহেল এবার যখন একা হয়ে গেল, ওই তিনজন এবার আস্তে করে ডেকে বলছেন, আবু জাহেল শোনো, নেতাগিরি সব জায়গায় চলে, কিন্তু মাতবাড়ি সব জায়গায় চলে না। আমরাও বলি, এই বাংলাদেশে যারা নেতাগিরি দেখিয়েছিল, আজকে তাদের টিকিও খুঁজে পাওয়া যায় না, ঠিক না? কোথায় ক্ষমতা? ক্ষমতা কোথায়? আমি তো বলি, যাদের লজ্জা আছে, শরম আছে, তারা কখনো ওই দল করতে পারে না। আরে এমন দল করবি যেই দলের নেতা আগে মিছিলে যাবে, নেতার বুকে গুলি লাগবে, বুলেট লাগবে, নেতা শহীদ হবে, তারপরে কর্মীর গায়ে লাগবে, ঠিক না? আর এমন একটা দল করলি, তোদের থুয়ে তোদের আপা আগেই পালাইছে। দরকার কি ওই দল করার? মুসলমান হিসাবে একজন মানুষ, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়াল আখিরাতু মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, ইসলামকে দিয়েছি, ইসলাম ছাড়া অন্য কোন দল, অন্য কোন মত, অন্য কোন পথ যারা গ্রহণ করেছে, ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
একজন মুসলমান যে ফজর জোহর আসর মাগরিবে আমার আল্লাহর কাছে নত করেছে, তার মাথাটা ওই মুসলমান আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে তার মাথাটা নত করতে পারে না। আমার এই কথার সাথে কে কে একবার দু হাত তুলে দেখে আমার লাগে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। তাকবীর বাড়াবে না। বাচ্চা মানুষ তাকবীর দিতে যাচ্ছে আর বাচ্চার বাপ দিতে পারছে না, ঘুমিয়ে আছে শিশুর পিতা। সব শিশুরই অন্তরে। আল্লাহ যেন তোদের কবুল করে ভাই, আমিন বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করেন বাবাজিরা আমার, এই অবস্থায় এই কথাগুলো যদি সাতক্ষীরায় বলতাম মিনিমাম 10 জন উঠতো শুধু তাকবীর দিতে। এই জন্য বলা হয় বাংলাদেশ হলো সাতক্ষীরা হলো কাশ্মীর, বাংলাদেশের সাতক্ষীরা হলো ফিলিস্তিন। এই জন্য বলছি ভাই, ইসলাম ছাড়া অন্য কোন দল মুসলমান করতে, আপনি যে কোনো ইসলামে একটা দল করেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু আপনার দলের নামের প্রথমে থাকবে ইসলামী দল। কারণ ইতিহাস থেকে এটাও আমরা জেনেছি, কোরআন থেকে জেনেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া আল্লাহর কাছে মনোনীত কোনো জীবন ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কি না? ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। বলবো রাগ করছে না তো? ইতিহাস থেকে মোরা জানলাম ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। আরে কথা কন না কেন? ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। জানতে গিয়ে থমকে গেলাম, রাসূলের পথ ধরলাম। ইতিহাস থেকে মোরা জানলাম ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা এই পৃথিবীতে, আখেরাতে, দুনিয়াতে আর একটাও নাই। আল্লাহ ইসলাম দিয়েছেন, ইসলামী জীবন ব্যবস্থা আপনাকে মানাই লাগবে। আল্লাহ যেন করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এখন 3 জন নেতা ডেকে বলছেন আবু জাহেল নেতাগিরি সব জায়গায় চলে কিন্তু মাতবাড়ি সব জায়গায় চলে না। আবু জাহেল বুঝতে পারলো খবর তো খারাপ, এই জন্য বলে ফান্দে পড়িয়া বোগা। আস্তে করে আবু জাহেল ডেকে বলেন শোনো, রাগ করছেন না তো? আস্তে করে ডেকে বলছেন শোনো। কই কি হয়েছে? কই যা হবার তা হয়ে গেছে, আমি তোমাদের মাফ করে দিলাম। এই বক্তব্য অনুসারে আপনারা যা বুঝছেন আমি তা বুঝি নাই, আমি একটু উল্টা বুঝছি। আসলে এই জায়গায় আবু জাহেল ওদেরকে মাফ করে নাই, আবু জাহেল নিজেই মাফ চেয়ে নিয়েছে। কথা কন না কেন? এই অবস্থা যখন হয়ে গেল, আবু জাহেল এবার ডেকে বলল শোন, এই যদি অবস্থা হয় তাহলে শোন, এই যদি অবস্থা হয়, কোরআন যেহেতু আমাদেরকে ঘুমাতে দিচ্ছে না, আজকে হাতে হাত রাখ, শপথ কর, আজকের পর থেকে কোরআন তেলাওয়াত তো শুনতে যাবই না, বরং যেই জায়গায় মুহাম্মাদের কোরআন তেলাওয়াত হবে ওই জায়গায় বাধা দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা বললেন কিডা? আবু জাহেল বলল আল্লাহ মূলত এই সময় যখন তারা 4 জন মিলে গভীর রাত্রে ষড়যন্ত্র আঁকছে, ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকে সুন্দর করে রেকর্ড করে আল্লাহ কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, ওই দিন আবু জাহেল উতবা সাইবারা বলছিল, সুবহানাল্লাহ বলেন। ওই দিন আবু জাহেল উতবা সাইবারা পরিকল্পনা করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনতে যাওয়া হবে না, অল গৌফিহি লাআল্লাকুম তাগলিবুন, শুধু শুনতে তো যাবই না, যেই জায়গায় কোরআনের আলোচনা হবে, কোরআনের মাহফিল হবে, ওই জায়গায় বাধা দিতে হবে। এই আয়াত অনুসারে যুগের পরিবর্তনে 1446 বছর পরে এসে যে বা যারাই কোরআনের মাহফিলে আঘাত করবে, কোরআনের মাহফিলের বিপক্ষে দাঁড়াবে, কোরআনের মাহফিল হতে দেবে না, আল্লাহর কসম করে বলি ও আবু জাহেলের জাত ছাড়া অন্য কোনো জাত হতে পারে না। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার,
এই সময় মূলত আল্লাহ কোরআনের আয়াতটা নাজিল করে দিয়েছেন। তাহলে আয়াতের নাজিল হওয়ার প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ড জানলা না জানলাম না, জানা হলো। এই অবস্থায় আয়াতটা নাজিল হয়েছে। সেই বাধা কি এখনো থেমে আছে না চলতে আছে? ওখানেই কিন্তু আবু জাহেল ক্ষান্ত হলো না। আবু জাহেল এবার সিদ্ধান্ত নিল কোরআন তেলাওয়াত শুনতে দেওয়া হবে না। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? তাহলে চাচা ওঠে কেন? ও আচ্ছা, বিশ্বাস করেন ওই যে লিমন ক্যামেরাম্যান, ও বসে আছে, সারা দেশে নিয়ে যাই আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে একটা মানুষও উঠে না। আর উঠবেই কেন? কোরআনের মাহফিল, মুসলমান উঠবে কেন? এই হুজুর উপরে আসেন, আপনাকে বলছি, আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের জায়গা কোথায়? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ে আয়াতটা নাজিল করে দিলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যদি কষ্ট না হয় একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। আল্লাহু আকবার। আই কোরআনের পথে চলি, পথে চলি, আই রাসূলের কথা বলি, রাসূলের প্রেমে পড়ি। চললে এ পথ জানি যাবে দুর্দিন, চললে এ পথ জানি আসবে সুদিন, আল্লাহু আকবার বল রে মুমিন। আল্লাহু আকবার। এটা আল্লাহু আকবার, এটা আমাদের শুধু স্লোগান না, এটা আমাদের শক্তি। কথা বলেন ঠিক কিনা? একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাকবীর দিতেন, 10 জন কাফের এমনি জমিনে ভয়ে পড়ে যেত। সেই তাকবীর আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, কষ্ট হচ্ছে না তো? আবু জাহেল এখানে থেমে গেল না, ঘোষণা করে দিল আর তেলাওয়াত শোনা যাবে না, তেলাওয়াত করতেও দেওয়া হবে না। সমস্যা? না না, ঠিক আছেন আপনারা, দোয়া করি আল্লাহ আপনাদের জন্য। আল্লাহ আমাকে সহজে না আপনাদের কবুল করে। মানে আপনাদের তো এতগুলো মানুষের মধ্যে অবশ্যই আল্লাহ প্রিয় কেউ না কেউ আছে, এই জন্য আমাকেও জড়াচ্ছি, কারণ আমরাও তো গুনাহগার। কথাও কয় না, গুনাহগার না? আল্লাহ যেন মাফ করে দেয়, বলেন আমিন। এই যে হাসি মুখে আমার মেহেরপুর জেলার মানুষ এত ভালো আর এত হাসি মুখে কথা বলে, এমনিতে দান সদকা সব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, ভালো করে লক্ষ্য করেন। আবু জাহেল ক্ষান্ত হলো না, ঘোষণা করে দিল কোরআন তেলাওয়াত আর চলবে না। এই অবস্থা যখন শুরু হয়ে গেল, মক্কার বুকের প্রতিটি কানায় কানায়, প্রতিটি কোনায় কোনায় ঘোষণা হয়ে গেল কোরআন তেলাওয়াত হবে না, করতেও দেওয়া হবে না। সিদ্ধান্ত যখন নেওয়া হলো, দীর্ঘদিন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দীর্ঘদিন পর তার সাহাবায়ে কেরামকে নিয়ে এইভাবে বসলেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে বসার পরে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা তো জানো আবু জাহেল আবার কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। তোমাদের মধ্যে এমন কোন আল্লাহর গোলাম কি আছো জীবনের মায়া ত্যাগ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবে? ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আগেই দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কোন সাহাবী? আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার পা গুলো ছিল ছোট্ট ছোট্ট, অনেকেই বলেছে ছাগলের পায়ের সমান সমান। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রসুলে আরবি নেতা আমাদের। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রসুলে আরবি নেতা আমাদের। কোরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে সবার কি কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলছিলাম এটা কার কিতাব?
আরো জোরে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, এই কিতাব রব্বুল আলামিন দান করেছেন পৃথিবীর মঞ্চে, আর মানুষগুলোকে বলে দিয়েছেন কোরআন মেনে জীবন পরিচালনা করো। কোরআন দিয়েছেন জীবন পরিচালনা করার জন্য। এখন যারা কোরআনের আইন মানবে না, কোরআন দ্বারা জীবন পরিচালনা করবে না, ওরা আর যাই হোক মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ এই কোরআন আপনি কোন কারণে নাজিল করেছেন? রব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কোরআন আমি নাজিল করেছি ফুটপথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য। তার মানে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করার জন্য। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ ন্যায় বিচার করার জন্য কোরআন দিয়েছেন। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ডেকে বলেন কোরআনের বিচার আমি মানি না। এমন কিছু লোক এখনো আছে না নাই? আসতে বলেন কেন? এমন মানুষ আছে, রব্বুল আলামিন তাদের সম্পর্কে ডেকে বলছেন যারা কোরআনের বিচার মানে না। তারা কি? শোনো, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। আমার আল্লাহ বলছেন নামাজ পড়তে পারে, হজ করতে পারে, রোজা রাখতে পারে, রমজানের রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে মাথায় ঘাটতি ফেলতে পারে, এরপরও যদি কোরআনের বিচার না মানে, কোরআনের আইন যদি না মানে, আমার আল্লাহ বলছেন নির্ভেজাল টাটকা বেঈমান কাফের। কথা বলেন ঠিক কি না? এই কথা শুনলে ওই লোকটা রাগ করবে কি করবে না? সে তো রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও রাগান্বিত হওয়ার পরে এবার ঘোষণা দেবেন, যেহেতু কোরআন আমাকে কাফের ঘোষণা দিয়েছে, কোরআন আমার বিপক্ষে চলে গিয়েছে, এই জন্য কোরআনের বিচার আমি মানব তো নাই, বরং কোরআনকে পুড়িয়ে দুনিয়া থেকে ভস্ম করে দেব। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন, আল্লাহর কোরআনকে পুড়িয়ে দেওয়ার মতো শক্তি পৃথিবীতে কারো আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? আছে বিশ্বে ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? তারা ছাপিয়ে আছে মানি গ্রন্থ, ছাপিয়ে আছে মানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? মমতাজের গান হলে যুবকরা নিজের ড্রেস খোলে, এরপরে টাকা পয়সা মালা গেঁথে তার গলায় পরায় দেয়। কিন্তু একটা কোরআনের আলেম যখন এসে একটা তেলাওয়াত করে, একটা গজল বলে, ইসলামী হামদ বলে, নাত বলে, মারহাবাটুকু বলার লোক সমাজে নাই। সমাজে থাক বা না থাক, আজকের মাহফিলের ওইটার অভাব থাকবে না। বলেন ইনশাআল্লাহ। আমার বেলায় না বলেন, আমি শুধু শিখাই দিচ্ছি যাতে সামনে বলতে পারেন, কারণ প্রধান বক্তা তো আসতেছে। আল্লাহ যেন আপনাদের কবুল করে, বলেন আমিন। তাহলে আল্লাহর কোরআনকে ধ্বংস করে দিতে পারে এমন কোন ক্ষমতা কি পৃথিবীর আছে নাকি? কতজন এলো আর গেল, এই পৃথিবীতে ক্ষমতার দাপট দেখিয়ে চলতে গিয়েছে, থাকতে চেয়েছে, থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? ওই তারা খেলা হবে, কই কাউরে পাওয়া যাবে না, এটাই দুনিয়ার নিয়ম। আবু জাহেল এসেছিল, টিকতে পারে নাই। নমরুদ এসেছিল, টিকতে পারে নাই। ফেরাউন এসেছিল, টিকতে পারে নাই। এই যুগের নব্য জাহেল এসেছিল, তারাও টিকতে পারে নাই। ভবিষ্যতে যারা আসবে তারাও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কি না?
আল্লাহ এই পৃথিবীটাকে সাজিয়ে দিয়েছেন তার কোরআনের অনুপাতে। আপনি ক্ষমতার মস্তদে হয়তো বসতে পারেন, আজকে ক্ষমতায় আছেন, কালকে থাকবেন, তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলি ভাই, দুনিয়া থাকার জায়গা না, একটু ফিরে আসেন কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসেন। মরে গেলেই সব শেষ, সব ক্ষমতা শেষ। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, এইটা চিনার কোনো উপায় থাকবে না। কবরের বাড়িতে যখন আপনি যাবেন, ওই সময় নিজের আমল ছাড়া আর কিছুই সাথে যাবে না। কথা বলেন ঠিক কি না? দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন ঠিক কি না? না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না। দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া চলে যেতে হবে মাবুদের কাছে। যতটুকু সময় পাওয়া যায় আল্লাহর জন্য চলতে হবে, আল্লাহর জন্য কথা বলতে হবে। আল্লাহ যখন ডাক দেবেন তখন যেতে হবে। যখন মসজিদ থেকে মুসল্লিরা, মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ ডেকে ডাক দেবে, ওই সময় নামাজের যেতে হবে, সমস্ত কাজ ফেলে রেখে। হুকুম কার? আকিমুস সালাহ, নামাজটাকে কায়েম করো। নিজে যদি না পড়ি কায়েম কি হবে নাকি? আবার এক শ্রেণীর লোক সমাজে পাওয়া যায়, ওরা আবার বিভিন্ন রকম কিছু বলে, হাজার হাজার গান আছে, যাত্রাপালা করে, বিভিন্ন করে, কিন্তু যখন আল্লাহর কোরআন নিয়ে কথা বলা হয় তখন তাদের ভিতরে জ্বালা পোড়া সয় হয়ে আছে না? কোরআনের আলোচনা করেছে যে হাসান হাবিবের মতো ছেলেরা এত সুন্দর একটা আয়োজন করেছে, সহ্য হয় না, নাচের আড্ডা দিলে ওদের ভালো লাগে। মনে রাখবেন, মানুষকে আল্লাহ দুই ধরনের সৃষ্টি করেছেন, একটা হলো জাহান্নামী আর একটা হলো জান্নাতি। যে জাহান্নামের পথের প্রতীক হবে, ফজরের সময় আপনি হাতুড়ি দিয়ে বাইরেও ওরে উঠাইতে পারবেন না। আর জান্নাতি মানুষ ফজরের আজান হলে এমনি উঠে পড়বে। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কহেন আল্লাহ আপনাদের, আমাকে সহজে না আপনাদের কবুল করে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি ইনশাআল্লাহ এইভাবে, যদি প্রধান বক্তা যতদূর না আসে, প্রধান বক্তা ওই জায়গায় পা দেবে আর আমি শেষ করব ইনশাআল্লাহ। কষ্ট হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে এতক্ষণ যা বললাম সবই কোরআনের আয়াত দিকে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন বলেন আমিন। তারপরেও একটা ডেকোরেটম থাকে, একটা নিয়ম থাকে। তো সেই নিয়মে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের 41 নম্বর সূরা, কত নম্বর সূরা? 41 নম্বর সূরা, সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অকাল আল্লাযিনা কাফারু, ওই দিন, অকাল আল্লাযিনা বলেছিল, ওই দিন বলেছিল, কাফারু কাফেররা, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শোনা যাবে না। নাউযুবিল্লাহ বলেন। অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে দেখে বলছেন, তারা বলেছিল ওই সময়, কোরআনের মাহফিল বা কোরআনের আলোচনা যেখানে হবে ওখানে হট্টগোল বাঁধাও, গ্যাঞ্জাম ফাসাদ লাগায় দাও, যাতে মানুষ শুনতেও না পারে, বুঝতেও না পারে। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে এই গুণ ছিল কাফের আবু জাহেল, উতবা, সাইবাদের। কাদের? আমি বুঝতে পারছি, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। কাদের? আবু জাহেলদের। তাহলে এখনো যুগের পরিবর্তনে এসে যদি কারোর ভিতরে এই গুণ খুঁজে পাওয়া যায়, কোরআনের মাহফিল হলে সহ্য করতে পারে না, হুজুরদের দেখলে নাক সিটকানি দেয়, এরকম লোক যদি থেকে থাকে, তাহলে বুঝে নিতে হবে আবু জাহেল নাই, কিন্তু আবু জাহেলের জাত এখনো আছে। তো আসেন এই আয়াত সামনে রেখে, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লেখা, তাফসির করার মতো কোনো যোগ্যতা আমার নাই, যতটুকু জানি ততটুকু বলছি। একটা তাফসির মাহফিল করতে গেলে মিনিমাম 5টা বিষয় থাকা লাগবে। কয়টা? 1 তেলাওয়াত, 2 বাংলা অর্থ, 3 শানে নজুল, 4 ব্যাখ্যা, 5 নাম্বার শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। এই 5টা বিষয়ের সংমিশ্রণ যেটা তৈরি হয়, ওটার নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আমিন।
তাহলে 1 নাম্বার তেলাওয়াত হয়েছে, 2 নাম্বার বাংলা অর্থ হলো। এবার আসেন শানে নুজুল, কোন সময়ে আয়াতটা নাজিল হয়েছে জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। ঘটনা অনেকেরই জানা, কিন্তু আমি শিক্ষার জন্য বলছি, খেয়াল করেন। আল্লাহর নবী তেলাওয়াত করছেন, আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা ঘরের চারপাশে এসে দাঁড়ায় গেছে আল্লাহর নবীর মুখ থেকে পবিত্র কোরআনের তেলাওয়াত শোনার জন্য। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রাণের দুশমন আবু জাহেল, উতবা, শাইবা বিশ্বনবীকে পেলেই মেরে ফেলবে, এই লোকগুলো এখন নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে গিয়েছে। ঘরের চারপাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে। কোরআন তেলাওয়াত শুনছে শুধু না, কোরআনের এত মাধুর্য, এত সুন্দর এর রচনা শৈলী, এর শব্দ বিন্যাস চিরকাল মানুষকে পাগলের মতো করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, আমি একদিন একটা অবস্থায় পাহাড়ের একটা পাদদেশে, যখন আল্লাহ বললেন একটু ঘুরে যান, নবী কি আর ওই পথে যাবেন? আল্লাহ বললেন নবী একটু ঘুরে যান। বিশ্ব নবী ঘুরে ওই দিক দিয়ে গেলেন। এমন একটা অবস্থায় বিশ্বনবী যখন ঘুরে ওই পাশ দিয়ে মসজিদে গেলেন, আবু জাহেলের চিন্তা হলো এখনো মোহাম্মদ আসে না, আমার তো মনে হয় মোহাম্মদ মরে গেছে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আবু জাহেল চিন্তার চেতনা নিয়ে মনে মনে ভাবতে লাগলো, কি করা যায়, যাই একটু দেখে আসি, যাই গর্তের ভিতরে পড়ে গিয়েছে, পড়ে হয়তো মারাও গিয়েছে, একটু দেখে আসি। এই চিন্তার চেতনা নিয়ে আবু জাহেল যখন চলেছে, যাইতে যাইতে তার নিজেরই খেয়াল নাই, আল্লাহ তো স্মৃতিশক্তিও রক্ষা করতে পারে, ওটাও তো ব্যালেন্স করেন তিনি গে। আল্লাহ ভুলাই দিয়েছে, আবু জাহেল যাইতে যাইতে যাবে তো যাবে গর্তের ভিতরে। এই জন্য বলা হয়, যার জন্য গর্ত করে তার জন্য সে নিজেই গর্তে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটাই বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরা নবী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ হচ্ছে বেশি কৌশল আমি আল্লাহ জানি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, আবু জাহেল নবীকে দেখতে গিয়েছেন, পড়ে কি মজা। এখন আবু জাহেল কোথায়? গর্তের ভিতরে। গর্তের ভিতরে যখন আবু জাহেল পড়ে গেল, সকাল হয়ে গেল, নেতাকে খুঁজে আর পাওয়া যায় না। গেল কই আমাদের নেতা? খুঁজে যখন পায় না, হঠাৎ করে কিছু সাগরেদ আছে, তারা তো একসাথেই গর্তটা খুঁড়েছিল, তাদেরও ধারণা তাহলে নেতা গেল কোথায়। নেতা যাই হোক, যা হোক যাক, যেখানে যাই যাক, সমস্যা নাই, একটু যে দেখি নেতার কি অবস্থা। তো নেতাতে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিশ্বনবীর কি অবস্থা একটু দেখে আসি। এরাও গর্ত গেল। গর্তে যাওয়ার পরে দেখে আল্লাহ গর্তের মুখ খুলে দেখছেন, এই গর্তের ভিতরে তো বিশ্বনবী পড়ে নাই, এই গর্তের ভিতরে যিনি পড়েছেন তিনি মিস্টার আবু জাহেল। দেখে ওদের মাথায় তো কোনো কাজ করে না, কি রে কি হইল, করলাম কি আর হইল ডাকি। এই চিন্তার চেতনা নিয়ে এখন তারা আনলো মই। আমরা ভালো বুঝি কি মই, মই দিয়ে লাগলো, চেষ্টা করলো মই যদি হাতে পেয়ে যায় অন্তত তাকে মই দিয়ে টেনে তুলব। কিন্তু মই আনে আর দেয়, একটার পরে আর একটা দেয়, এরপরে কুল পায় না, কারণ আল্লাহ তো ধরাবেন না। সুবহানাল্লাহ বলেন। মই দিয়ে কোনো তড়া পায় না, তোড়া পায় না। কুল কিনারা যখন পাচ্ছে না, এবার তারা নিয়ে আসতে গেল ওখান থেকে দড়ি। দড়ি নিয়ে এসে দেয়, দড়ি যত লম্বাই দিক না কেন, হাত আবু জাহেল উঁচুতে করে, কিন্তু শেষমেশ আধা হাত যে বাকি হয়, ও লাফ মারলেও আধা হাত, দাঁড়ায় ধরতে গেল আধা হাত, আধা হাত কখনো বাদ যায় না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এমন একটা অবস্থা যখন তৈরি হয়ে গেল, আবু জাহেল এবার নিচের থেকে বলল, ও আমার দলের নেতা কর্মীরা, তোরা ভালো করে শোন, দুনিয়ার সব মই আর সব দড়ি দিয়েও কাজ হবে না, জলদি করে আমার ভাতিজা মুহাম্মদ রে ডাক, সে ছাড়া আমার কোনো উপায় নাই।
দুনিয়ায় থাকতে হুজুরদের পিছে যতই লাগুক, মরলে কিন্তু হুজুর রাইজে আগে জানাজাটা পড়ায়। এই জন্য হুজুরদের বিরুদ্ধে যায়েন না ভাই। এই হুজুররা যদি আপনার মেয়ের, আপনার বিয়ের সময়টা না থাকতো, বিশেষ করে যদি আপনার মায়ের বিয়ের সময় না থাকতো, তাহলে হুজুরদের দ্বারাই কিন্তু বৈধতা পাই। ইসলামিক ভাবে হুজুরদের কারণে বৈধতা পাই। আপনার মায়ের বিয়েতে যদি কোনো হুজুর না থাকতো, তাহলে আপনি বৈধ হতেন না, আপনি অবৈধ হইতেন। আরে জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আর যাই হোক, আলেমদের সাথে বেয়াদবি করবেন না, হুজুরদের সাথে বেয়াদবি করবেন না। আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে আমার আল্লাহ হুজুরদের সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, কুল কিনারা পায় না, আস্তে করে বলা হলো যাও, জলদি করে চলে যাও, মুহাম্মাদকে ডেকে নিয়ে আসো। বিশ্বনবীকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহ নবী আসলেন, বললেন কি ব্যাপার চাচা, আপনি উপরে থাকার লোক ভিতরে কেন? আবু জাহেল ডেকে বলেন, ভাতিজারে কথা অনেক আছে বলবো, আগে আমারে তোলো। কই চাচা আমি আপনার সত্যি কি তুলবো? কয় হ্যাঁ তুমি তোলো, আমি কালেমা পড়ে মুসলমান হব। কি হবে? আমাদের সমাজে এরকম কিছু মুসলমান আছে, ভাই চলেন নামাজ পড়তে। ভাই আজকে তো পোশাকটা পবিত্র না, কালকে যাব, কিন্তু যাই না। ঠিক না? ওর পোশাক আর কখনো পবিত্র হয় না, আর মুমিনরা কখনো নাপাক হয় না। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় আবু জাহেল যখন এই কথা বললেন, আবু জাহেল বললেন তুমি যদি আমাদের তোলো ভাতিজা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এরকম চিন্তা ভাবনা অনেকেই করে, অনেকে এরকম কথাও বলে, কিন্তু কথা রাখে না। আবু জাহেল এবার ডেকে বলছেন তোলো আমার আগে, আমি কালেমা পড়বো, আমি একদম ফিক্সড। বিশ্বনবী বললেন চাচা যা বলছেন তাকে ঠিক বলছেন। কয় হ্যাঁ ঠিক। কি ঠিক? হ্যাঁ ঠিক। কি ঠিক? হ্যাঁ আমি কালেমা পড়বো। ভাই আপনারা কষ্ট পাবেন না, আর মাত্র 11 মিনিট। কয় মিনিট? কষ্ট হচ্ছে মনে হয়, বুঝতে পারছি। তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। ঠিক আছে ওস্তাদ? হ্যাঁ আর একটু জোরে বলে একটু ভালো হয় ভাই। একটু জোরে আমার সাথে বলেন লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এলাকার মানুষ জানুক যে মাহফিল হচ্ছে। আপনাদের আওয়াজ যদি ঝিমায়া ঝিমা হয়, মানুষ আসবে কেমনে? একটা আওয়াজ দেবেন, এই অন্তত হাড়া ভাঙ্গা না, আমাদের আওয়াজ আর যাই হোক আল্লাহর আরশ মহল্লায় পৌঁছায়া যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থা যখন হয়ে গেল, বিশ্বনবী বলেন ঠিক আছে চাচা সমস্যা নাই, আমি আপনারে তুলছি, আপনি শুধু আপনার কথাটা রাখেন। আল্লাহর নবী নিজে আল্লাহর নামটা নিয়ে আল্লাহর কাছে চেয়ে, শুধুমাত্র দড়ি লাগে নাই, কোনো ময়ও লাগে নাই, বিশ্বনবী হাত মোবারক দিয়েছে, আরশের মালিক আল্লাহ হাতটাকে লম্বা করে দিয়েছেন, তুলে নিয়েছেন। আল্লাহু আকবার। সব যিনি পারেন তিনি কে? সে বিশ্বনবীর হাত ধরে যখন উঠলো, উঠার পরে আবার ডেকে বলছেন মুহাম্মদ তুই যে এত বড় জাদুকর, আগে জানতাম না। এত মই, এত দড়ি, এত কিছু নিয়ে আসলাম, কুল কিনা পায় না। যে চাচা বললো তোড়া পায় না, আর তুই শুধুমাত্র হাত দিলি, অমনি আমারে ধরে ফেললি, তার মানে তুই একটা জাদুকর। আর হুজুরদেরকে বলা হয় রাজাকার। কথা বলেন না কেন? তার মানে আবু জাহেল বলেছিল জাদুকর, আর এখনকার আবু জাহেলের নাতিপতি যারা আছে, ওরা হুজুর দেখলেই কয় রাজাকার। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আপনাদের আওয়াজ নাই, তাহলে বাদ দিলাম। যদি আওয়াজ, যদি গান শুনতেছেন তাহলে বলেন ঠিক। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, হুজুররা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়, হুজুররা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না? আজকের ওই কথা রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোদে মাদ্রাসাতে, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? যায় নাকি? আসলে জঙ্গি খুঁজে না, ওদের মূল বক্তব্য হলো ইসলামকে ধ্বংস করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যারা আমার আল্লাহকে কাছে মাথা নত করেছি, আমরা ইসলামটা ধ্বংস হোক এমন কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা?
যদি প্রয়োজন হয় আর একবার বদর আর উহুদের মতো, তাবুকের খন্দকের মতো মাথায় কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বুকের তক্ত রক্ত দিয়ে হলো ইসলামকে আমরা হেফাজত করব। রাজি আছেন কে কে? দু হাত তুলে দেখেন আমার লাগে। গেল, যাওয়ার পরে ওখানেই আবু জাহেলের বুকের ওপরে চড়ার পরে ডেকে বলছেন, আবু জাহেল, চিনতে পেরেছো আমি সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ? সুবহানাল্লাহ বলেন। ওই সময় তিনি চটটা অনেকেই বলেছে মেরেছে, আবার অনেকে বলেছে না মারে নাই, তিনি ক্ষমা করে দিয়েছে। কারণ ইসলাম পন্থীরা কখনো প্রতিশোধ পরায়ণ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাইয়ের রক্ত ঝরেছে, আমাদের ভাইগুলো শেষ হয়ে গিয়েছে, এরপরও কয় জায়গায় তাকায় দেখেন তো ওই দল যারা করে, আমরা কি তাদের গায়ে কোনো আঘাত করেছি? বড় আঘাত যেন না হয় এজন্য আমরা বলেছি কারোর গায়ে কেউ আঘাত দেবেন না, বিচার যা করার কে করবেন? আল্লাহ করবেন। আর আইন আছে দেশে, আইনের মাধ্যমে বিচার হবে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আবু জাহেল বলেছিল তেলাওয়াত করবি না, আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘুরে বলেছিল ক্ষমতা চিরস্থায়ী থাকে না, ক্ষমতা চিরস্থায়ী থাকে না। এই পৃথিবীতে তাকায়া দেখেন, ফেরাউন এসেছিল, কতদিন ধরে থেকেছিল পৃথিবীতে, কিন্তু আজকে তাকায়া দেখেন পিরামিড ভাবে আল্লাহ রেখে দিয়েছে, মমি বানায় আল্লাহ রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ, বলবো রাগ করছেন না তো চাচা? আপনারা রাগ করেন না, আপনারাও কিন্তু গান গাইতেন, আপনারাও গান গাইতেন, পরের জায়গা পরের জমি। ওই যে চাচা বাড়াইছে, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। সুবহানাল্লাহ বলেন। সেই ঘরের মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য বলছি ভাই, ক্ষণস্থায়ী পৃথিবী, এটা চিরস্থায়ী না। ফেরাউন এসেছিল, টিকতে পারে নাই, চলে গেছে, মমি বানায় রেখে দিয়েছে। এখনো মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ আছে না নাই? এই জন্যই কবি বলছেন পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? ফেরাউন শেষ তাক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। কথা বলেন ঠিক কিনা? এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ফেরাউন শুধু ভবে রয় না, পৃথিবীতে কেউ। বললেন না গুনাহ হবে? বললেন না গুনাহ হবে? গুনাহ হবে নাকি? এগুলো সওয়াবের কাজ। প্রতিটা মানুষের মধ্যে সুর আছে না নাই? যে গান জানে না সেও দেখবেন একটু গুনগুন গুনগুন করছে, কথা কয় না, সেও গুনগুন করছে, অনেকে আবার পায়খানা যায়ও গুনগুন করে, আছে না নাই? এই সুর আল্লাহ জীবনে দিয়ে দিয়েছে মানুষের শুরু থেকে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুর দিয়েছিলেন, এতই সুর, ওই সুর শোনার জন্য সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ, বাড়ি যাই বলেন। এত সুন্দর সুমধুর সুর। এমনিতেই কোরআনের সুর সুন্দর, সুবহানাল্লাহ। তাহলে আবু জাহেলকে ওখানেই থেমে গেল না চক্রান্ত চালাতে থাকলো? ওখানে থামে যায় নাই। বিশ্বনবী সামনে দিয়ে নামাজে যাইতেন মসজিদে নববীতে, বিশ্বনবী তার ঘরের ওখান থেকে নামাজে যেতেন, মসজিদ খুব কাছে। আবু জাহেল চিন্তা করলো মুহাম্মদকে শেষ করা দরকার, এভাবে তো হচ্ছে না, কি করা যায়? তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আবু জাহেল একটা গর্ত খনন করলো। কি ভাই? একটা বিশাল গর্ত খনন করলো, দড়ি দিয়েও সেই গর্তে হাত পাওয়া যাবে না এমন একটা গর্ত। তার চিন্তা ভাবনা হলো, যখন বিশ্বনবী আমার
ওই রাস্তা দিয়ে নামাজে যাবে ফজরের নামাজের সময়, তিনি তো গর্ত খেয়াল করবেন না, হঠাৎ করে যখন পা পড়ে যাবে ওখানে পা পিছলে পড়ে গিয়ে সে মারা যাবে, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? মৃত্যু যদি আপনার লেখা থাকে, আমার যদি মৃত্যু লেখা থাকে, আমি এখানে বসে কথা বলতে বলতে মারা যেতে পারি। আর যদি মৃত্যু লেখা না থাকে, আপনি রাইফেল ধরে টিগারে টিপ দিলেও গুলি বের হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইমানদারদের ইমান। এলাকায় তো বেশি গরম করা যাবে না। এই অবস্থায় ওদিকে ওয়াজ করছে কি, কথা বলেন না ভাই, পরিবেশ নষ্ট করা যাবে না, কারণ এটা কোরআনের বাগান। এই বাগানটা জান্নাতি বাগানের রূপ নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থা যখন হয়ে গেল, বিশ্বনবী ওই দিক দিয়ে যাবেন আর গর্তের ভিতরে পড়ে মারা যাবেন, এই চিন্তা কার? আবু জাহেলের। আবু জাহেল এই চিন্তার চেতনা নিয়ে বসে আছে। হঠাৎ করে আল্লাহর নবীর যখন দেখা গেল ফজরের নামাজের আজান